না, বরিশালের ছেলে আমার একদমই পছন্দ না, কারণ বরিশালের মানে মানুষটা কিছু কিছু মানুষকে চিনি তো, সো বরিশাল একদমই পছন্দ না। বরিশাল খুব ফালতু, আমার কাছে ভালো লাগে না। জি, আমার বরিশাল একদমই পছন্দ না। পছন্দ না না পছন্দ না এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট কিছু কিছু মানুষ আছে যাদেরকে মানে বরিশালের চিনি, সো ওই পারপাসেই বললাম ভালো লাগে না বরিশাল। বাইকনারা মন খারাপের কিছু নাই, এই মাতারি হইলে যাইয়া দৌলতদিয়ার প্রোডাক্ট বুঝছো, হ্যার দ্বারে বরিশাল কেমনে ভাল লাগবে কও দেখি। হে কি বরিশাল কোনোদিন গেছেলি? যে বরিশালের মানুষজন কীরকম, বরিশালের মানুষজন কতটা মানে আন্তরিক, বা কতটা মেহমানদের কতটা আন্তরিকতার সাথে মনে করো মেহমানদারি করায়, এ মাতারি গিয়ে কেমনে জানবে? বা বরিশালের পোলাপাইন যে কতটা মানে বউরে ভালোবাসে বা বউরে মনে করো আদর যত্ন করে, হ্যাঁ এই মাতারি গিয়ে কেমনে জানবে? হে তো হ্যাঁ জানে না। হে তো জানে হইলে যে ওই দৌলতদিয়ায় ওই জায়গায় আর কি যারা আসে আর কি, হ্যাঁ করে কেমনে আদর যত্ন করবে, হে আর উল্টো আদর যত্ন করবে হেয়া জানে, মানে পয়সার বিনিময়ে, ঠিক আছে? মানে হে কেমনে বরিশাল সম্বন্ধে জানবে? হ্যার কাছে তো এর থেকে বেশি আশা করা যায় না বাইকনিয়ারা। তুমি একটা জিনিস খেয়াল করিয়ে দেখছো বাইকনিয়ারা, আমি আপুটার দেখতে তো ফার্স্টে খুবই মনে করো যে ভালোই লাগছে কি কম, কিন্তু পরে আমি যে হ্যার চোখের দিকে খেয়াল করলাম, চোখের দিকে খেয়াল করার পর দেখি চোখের নিচে কালো দাগ, চোখগুলো এককালে মনে করো ওদের মধ্যে ঢুকে গেছে। আমি দেখি রে এই মাতারি এত সুন্দর কথা কইলে বরিশাল লইয়া, হ্যার দিকে তো একটু অবজারভেশন করা লাগে, হ্যার লিঙ্গ জ্ঞান কোন হানে একটু দেখা লাগে না? তাকাই দেখি এক্সের দৌলতদিয়ার প্রোডাক্ট, এটা কোনো সন্দেহ নাই। তাহলে এখানে রাগ করার কিছু নাই। দৌলতদিয়ার প্রোডাক্টগুলো দ্বারাই যদি বরিশাল খারাপ মনে হয়, এতে কি আর আয় যায়?